প্রথমে আনডায়াগনোসড ইলনেস, এটাকে আমি একটু সংক্ষেপে বুঝিয়ে বলি। সো আনডায়াগনোসড ইলনেস মানে হলো রোগীর কষ্ট হচ্ছে, সে তার সিমটম আছে এবং কষ্ট সিমটম নিয়ে সে ডাক্তারের কাছে যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে, ক্লিনিকে যাচ্ছে, টেস্ট হচ্ছে, ওষুধ দিচ্ছে, কিন্তু তার ভালো হচ্ছে না। সো এর মানে দাঁড়াচ্ছে হয়তো তার ডায়াগনোসিসটা কারেক্ট হয়নি, যার জন্য যে ট্রিটমেন্ট দিচ্ছে এই জন্য তার ভালো হচ্ছে না। তো এখন কথা আসতে পারে তাহলে কী সিমটম। সো আমি সাধারণত এটা 4টা গ্রুপে ভাগ করি। প্রথম গ্রুপ হলো এদের জ্বর হয়, জ্বর চলছে 1 মাস 2 মাস 3 মাস 2 বছর 3 বছর, হয়তো ভেরি হাই গ্রেড না, লো গ্রেড অথবা মিডিয়াম গ্রেডে জ্বর হয়, আবার মাঝে মাঝে জ্বর ভালো হয়, আবার ফিরে আসে, কিন্তু অনেক টেস্ট করে কোনো ডায়াগনোসিস হচ্ছে না, অথবা যে ট্রিটমেন্ট দিচ্ছে ভালো হচ্ছে না। এবং অনেক সময় যে বাংলাদেশের পার্সপেক্টিভে বেশিরভাগ রোগীকে টিবির মেডিসিন খাওয়ায়, এই ধরনের রোগীকে, কিন্তু তারপরও ভালো হচ্ছে না। তাহলে তার জ্বরের এমন একটা কারণ আছে যেটা হয়তো বাইরে হয় না। সো জ্বরটা হলো একটা সিমটম। 2 নম্বর হলো একটু আগে যেটা বললাম, পেইন হতে পারে। এখন পেইন হতে পারে, জয়েন্টে পেইন হতে পারে, মাসেলে পেইন হতে পারে, মাথায় পেইন হতে পারে, ঘামে হতে পারে, কোমর হতে পারে, পায়ে হতে পারে, যে কোনো জায়গায় ব্যথা হতে পারে, কিন্তু ওই একই অবস্থা যে তার পেইনের জন্য যে ওষুধ দেওয়া হচ্ছে ভালো হচ্ছে না। এমআরআই করলো, সিটি করলো, কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে। সো এটা 2 নম্বর গ্রুপ। 3 নম্বর গ্রুপ হলো এরা দুর্বল হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। ওকে, অন্য তেমন কোনো সিমটম প্রমিনেন্ট না, কিন্তু মেইন হচ্ছে যে আপনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, আমার ওজন কমে যাচ্ছে। সো সেটা হতে পারে আর একটা গ্রুপ। আর 4 নম্বর গ্রুপটা হলো ভেরি ইন্টারেস্টিং। এরা বলবে যে আমার মনে হয় কখনো বুকে ধড়ফড় করতেছে, কখন মনে হয় আমার মাথা ঘুরেতেছে, কখন হয়তো আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে, আমি ঘুমাতে পারি না, আমার এই বয়সে, মানে অনেক ধরনের, অনেকটা মানুষ কি বলবো এটাকে, পাগলের মতো কথাবার্তা বলে। সো এদেরকে অনেক সময় সাইকিয়াট্রিক ডাক্তারের কাছে নিয়ে যায়, ওরা ট্রিটমেন্ট করে, কিন্তু সেও ভালো হচ্ছে। সো এই 4টা হলো মেইন। আর আরও হতে পারে, বাট ওগুলো আমরা আলোচনা নাই করি। সো এটাকে আমি বলি আনডায়াগনোসড ইলনেস। কেন হয় এগুলো? 2-3টা কারণ। প্রথম কারণ হলো যে ডাক্তারের কাছে যাচ্ছে, সেই ডাক্তার হয়তো তার এক লাইনে চিন্তা করলো, আসলেই চিন্তা করছে যে এইটাই হতে পারে, কিন্তু সে হয়তো স্লিপ করে চলে গেল যে আসলে এইটা না হয়ে অন্য একটা অসুখ আছে, সেটা সে চিন্তা করেনি। কিছুটা জ্ঞানের অভাব হতে পারে, আর কিছুটা আমাদের দেশে হয়তো ডাক্তারদের সময় কম থাকে, যে এরপরে যে আরও কিছু প্রশ্ন করা, আরও কিছু চিন্তা করা হয়তো সময় পায়নি। সো ওই জন্য একটা হতে পারে। আর সবচেয়ে যেটা বেশি হয় ল্যাব টেস্ট। ল্যাব টেস্টে পাঠালো, এখন ল্যাব টেস্ট তো জানেন ABCD ল্যাব আছে, যদি সি গ্রেডে ডি গ্রেডে ল্যাবে টেস্ট করা হয়, হয়তো টেস্টগুলোর ফাইন্ডিং ঠিক মতো আসে না। সো সেটা হতে পারে আরেকটা। আর 3 নম্বর হলো এই ধরনের কেসে অনেক সময় এক ধরনের ডাক্তার শুধু হয় না, হয়তো এই রোগীকে যদি আরও 2-3 ডিফারেন্ট স্পেশালিস্ট ডাক্তার একসাথে কাজ করে, আমরা বলি ইন্টিগ্রেটেড কেয়ার, মানে সংযুক্তভাবে মেডিসিন ডাক্তার আছে, সার্জারি আছে, রিউমাটোলজি আছে, অর্থোপেডিক্স আছে, সবাই মিলে দেখে অনেকটা মেডিকেল বোর্ডের মতো, যে সবাই একসাথে বসে আলোচনা করে একটা